নমস্কার বন্ধুরা, আমি অজিত মাহাতো আপনাদের সবাইকে স্বাগত। একটা সময় আন্দোলন মানেই ছিল রাজনৈতিক দলের ডাক, কিন্তু এখন ছবিটা পুরোপুরি বদলে গেছে। আজকে ভারতে একটি হ্যাশট্যাগ, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা একটি ভিডিও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লাখ লাখ তরুণ তরুণীকে একত্রিত করে ফেলতে পারে। নিট পরীক্ষা নিয়ে বিতর্ক, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ এবং দেশ জুড়ে যে প্রতিবাদ চলছে, ভারত দেখেছে এক নতুন ধরনের ছাত্র আন্দোলন। আর সেই আন্দোলনের চাপেই শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করেন আমাদের জেন জি। কিন্তু প্রশ্ন হলো, এই আন্দোলনের আসল শক্তি কারা? উত্তর একটাই, জেন জি বা জেন জেড। 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নেওয়া প্রত্যেক ব্যক্তি হচ্ছে জেন জি। এই প্রজন্ম স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে বড় হয়েছে, তাই এরা অন্যায় দেখলেই চুপ করে থাকতে পারে না, চুপ করে বসে থাকতে পারে না, খুব দ্রুত সংগঠিত হয় এবং নিজেদের কথা সারা দেশের সামনে তুলে ধরে। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসতেই দেশের বিভিন্ন রাজ্যে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ পোস্ট ছড়িয়ে পড়ে। একটাই দাবি, শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি স্বচ্ছতা করতে হবে এবং দোষীদের কড়া শাস্তি চায় এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে। আন্দোলনের প্রভাব শুধু রাস্তায় সীমাবদ্ধ থাকেনি, বিষয়টি আদালত, সংবাদ মাধ্যম এবং সংসদ পর্যন্ত পৌঁছে যায়। চাপ বাড়তে থাকে আর শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করেন এই জেন জি। অনেকের মতে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রভাবশালী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ফলাফল। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে আজকের জেন জি বা জেন জেড শুধুমাত্র প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহার করতে জানে না, তারা তারা তথ্য সংগ্রহ করতেও পারে, সংগঠিত হতে পারে এবং গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি দেশের সামনে তুলে ধরতে পারে। আপনাদের কি মনে হয়, ভারতের জেন জি কি আগামী দিনের সবচেয়ে বড় পরিবর্তনের শক্তি, নাকি আরও অনেক কিছু এখন শিখতে বা পরিবর্তন করতে বাকি রয়েছে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমি অজিত মাহাতো, আবার দেখা হবে নতুন একটি বিশেষ ভিডিওতে। নমস্কার।